আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রিসেন্টলি ShatCN এর নতুন একটা আপডেট আসছে, যেটার নাম ওরা দিতেছে যে অক্টোবর 2025 নিউ কম্পোনেন্টস। সো এই আপডেটটাতে ওরা ওদের কম্পোনেন্টস লাইব্রেরিতে অনেকগুলা নতুন কম্পোনেন্টস আনছে, যেগুলোকে মেইনলি আমরা আজকে চেক আউট করব। অ্যান্ড এর মধ্যে আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে। তো এখন আসেন আমরা এগুলো ডিটেইলে দেখি যে অ্যাকচুয়ালি এগুলোর কাজ কি অ্যান্ড কখন আমরা ইউজ করতে পারবো এগুলা। সো আমি যদি ShatCN এর ডক্সে যাই, ডক্সে যাওয়ার পরে এখানে লেফট বারের দিকে বাটন গ্রুপ নামে নতুন একটা কম্পোনেন্ট আসছে, যেটা মেনলি অনেকগুলা বাটনের একটা গ্রুপ। অনেক সময় আমরা হয় না যে অনেকগুলো বাটন ইউজ করা লাগে। সো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। দেখা যায় যে আমাদের বিভিন্ন অ্যাপে অথবা আমরা বিভিন্ন কাজ করতে গেলে এরকম একটা কম্পোনেন্ট লাগে। সো এটা আপনারা অনেক সহজেই ইউজ করতে পারবেন। এখানে এক্সাম্পল হিসাবে ধরেন ওরিয়েন্টেশন এর ক্ষেত্রে, একটা কোনো কিছু জুম অথবা মিনিমাইজ করার ক্ষেত্রে, আবার আপনি চাইলে পেজিনেশন এর জন্য এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ? তারপরে সেপারেটর কপি পেস্ট। তারপরে নিচে যদি যাই, একটা হচ্ছে এমটি নামে একটা কম্পোনেন্ট আসছে। সো এমন অনেক সময় দেখা যায় যে কোনো একটা জায়গাতে আপনি অনেক কিছু শো করেন। এখন কোনো একটা স্টেটে যদি ওইটা এমটি থাকে মানে ফাঁকা থাকে স্টেটটা, সেই ক্ষেত্রে ShatCN বলতেছে যে এই কম্পোনেন্টটা আপনারা ইউজ করতে পারবেন। সো সো এখানে দেখতে পারতেছেন ওরা অলরেডি একটা এক্সাম্পল দিয়ে রাখছে। সো আপনারা যদি ডক্সটাই জাস্ট পড়েন তাহলে আপনারা এটা ইউজ করতে পারবেন। তেমন আহামরি রকেট সায়েন্স না। তারপর আরেকটা দেখাই ফিল্ড। তো ফিল্ডের মধ্যে অ্যাকচুয়ালি ওরা ফিচার্স করতেছে অনেকগুলা ফিল্ড একসাথে। লেবেলস, কন্ট্রোলস, তারপরে আপনার অনেক ধরনেরই যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো এখানে আমাদের যে ইউসেজটা আছে সেগুলো সবকিছু দেওয়া আছে। তারপরে যেটা ওরা আনছে সেটা হচ্ছে ইনপুট গ্রুপ। ইনপুট গ্রুপটা অ্যাকচুয়ালি কখন ইউজ করা হয়? যখন আমাদের অনেকগুলা ইনপুট আমরা ইউজ করতে চাই। ধরেন সার্চ আছে এখানে, তারপরে একটা অ্যাড্রেস বার আছে। তারপর অনেক সময় আমরা যদি কোনো এআই অ্যাপ্লিকেশন বানাই, সেক্ষেত্রে দেখা যায় যে একটা চ্যাট বক্স রাখা লাগে, যেখানে আমরা এআই কে প্রম্পট লিখতে পারবো। সো এটাও কিন্তু ওরা এটাও কিন্তু ওরা এড করে দিছে। তো ওরা এখানে সবকিছুরই প্রত্যেকটার জিনিসের কম্পোনেন্টের বিভিন্ন ধরনের ভেরিয়েশন দিয়ে দিছে। সো আপনার ইউজ কেস অনুযায়ী আপনারা চাইলে ওইগুলো ইউজ করতে পারবেন। তারপর আরেকটা নতুন আইটেম আসছে, নতুন কম্পোনেন্ট আসছে যেটাকে ওরা আইটেম বলতেছে। সো এটা ওরা বলতেছে যে দ্য আইটেম কম্পোনেন্ট ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড ফ্লেক্স কন্টেনার দ্যাট ক্যান হাউস নিয়ারলি এনি টাইপ অফ কন্টেন্ট। ইউজ ইট টু ডিসপ্লে এ টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড অ্যাকশনস। সো মেইনলি এখানে আপনারা অনেক ধরনের আইটেম এড করতে পারবেন, যেখানে ওরা ডেসক্রিপশন রাখছে, হেডার রাখছে। হ্যাঁ? তো আইটেমের মধ্যে এই যে এখানে কোড এক্সাম্পলে আপনারা দেখতে পারতেছেন, আইটেমের মধ্যে ওরা র‍্যাপ করছে। হেডার, মিডিয়া, কনটেন্টের মধ্যে আবার টাইটেল, ডেসক্রিপশন এটসেট্রা। তারপরে যেই ইন্টারেস্টিং আমার কাছে যেটা সবচেয়ে জোশ লাগছে যে কম্পোনেন্টটা, সেটা হচ্ছে কেবিডি, অলসো নোন অ্যাজ কিবোর্ড। সো এখানে মেইনলি আমাদের যে আ কিবোর্ডের কিজ গুলা আছে, সেটাকে ওরা এই কম্পোনেন্টে শো করতেছে। সো এটা ইউজ করার ক্ষেত্রে আপনারা জাস্ট ইম্পোর্ট করবেন এটাকে। তারপরে কেবিডির মধ্যে যদি আপনি কোনো কিছু লিখে দেন, ওইটাই মেইনলি হচ্ছে আপনার একটা কিবোর্ড কি এর মতন দেখাবে। আবার কেবিডি গ্রুপের মধ্যে আপনি যদি একটা দিয়ে দেন, তাইলে একসাথে অনেকগুলা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? সো এভাবে করে আপনারা এগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড এটা কিন্তু আসলে অনেক জোস। যেমন দেখেন এখানে অ্যাকসেপ্ট এর ক্ষেত্রে ওরা এন্টার কি দিছে, আর ক্যানসেল এর ক্ষেত্রে এসকেপ কি দিছে। তারপরে আমরা যদি আরেকটু নিচে যাই, তাহলে দেখতে পারবো স্পিনার। আ অনেক সময় আমাদের লোডিং স্টেট লাগে। লোডিং স্টেটের ক্ষেত্রে আমাদের স্পিনারটা অনেক জরুরি। তো এর আগে ওরা এটা রিলিজ করার আগে আমরা যখন স্পিনার গুলা ইউজ করতাম, তখন আমাদেরকে ওইগুলা সিএসএস এ বানাইতে হইতো। তো এখন আমরা চাইলেই এইখান থেকে ShatCN থেকে আমাদের যেই আ স্পিনার গুলা আছে সেগুলা ইউজ করতে পারবো। এগুলার ইউজ কেসেস, তারপর ডিফারেন্ট সাইজেস, কালারস, এগুলো সবকিছুই ওরা দিয়ে দিছে। ইভেন এটা আপনি বাটনেও ইউজ করতে পারবেন অথবা ব্যাজে ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো যেইখানে আপনার লোডিং স্টেটটা থাকবে সেসব জায়গাতে আপনারা ইউজ করতে পারবেন। তো এগুলাই ছিল ShareCN এ আসা নতুন কিছু কম্পোনেন্ট। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই নতুন কম্পোনেন্টস গুলো আপনাদের কেমন লাগছে অ্যান্ড আপনারা কি আদৌ ShareCN ইউজ করেন কিনা? আর যদি ইউজ করেন তাহলে এটার একটা খারাপ দিক আর একটা ভালো দিক আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।